বলেন আকাশ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যে সারাক্ষণ মন খারাপ করে যে বসে থাকেন, আচ্ছা আপনি এত কিসের টেনশন করেন? মানে সেই টেনশন সম্পর্কে কি আমি জানতে পারি? অবশ্যই অবশ্যই আপনি জানতে পারেন। তো আপনি আমার প্রিয় বন্ধু, আপনার সাথেই তো আমার সময় অতিবাহিত হচ্ছে, আপনি জানতেই পারেন। আসলে আমি যে টেনশন করি এটা আসলে আমার কাছে যে বিষয়টা খারাপ লাগে, আপনি হয়তো লক্ষ্য করছেন যে ফ্লাইওভার উপরে মেট্রো রেলের নিচে বা রাস্তায় আনাচে কানাচে অসংখ্য শিশু অসংখ্য ছেলে মেয়ে শুয়ে আছে। তাদেরকে দেখার কেউ নেই, এমন একটা অবস্থা। মানে সবাই দরদ দেখাচ্ছে, মানে আমরা হেই করব সেই করবো, যে পাওয়ারেই থাকে, হ্যাঁ, যে দেশের যে পাওয়ারেই থাকে সে হেই করব সেই করব। আসলে তারা যদি পূর্ণাঙ্গভাবে পায়, আপনার সেবাটা পায়, তাদেরকে একটু দেখার লোক এসে যায়, তাহলে কিন্তু এই ঢাকা শহরে আপনার ছিনতাইকারী, ডাকাতি, খুন খারাপি এগুলো কিন্তু থাকবে না। আকাশ ভাই, আপনি যা মনে করেন, এগুলো ভাবতে ভাবতে গেলে অনেক মন খারাপ হয়ে যায়, কথা বুঝতে পারছেন? আসলে আমি নিজেকে নিয়ে অতটা টেনশন করি না, তাদেরকে নিয়ে। কারণ কি জানেন, আমি দেখলাম একদিন দেখলাম আপনার ওই একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে পা একদম ছিলে গেছে, বুঝছেন? এতটা খারাপ লাগে। আপনি কয় টাকা দিয়ে হেল্প করতে পারবেন? সরকার যদি দায়িত্ব নিত, যেহেতু তাদের মা বাবার কোনো নাই, আপনার তাদের মাকে বাবাকে কোনো পরিচয় নেই, তো এটা যদি যে কোনো সরকার আপনার পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু আমি মনে করি দেশের প্রথম কাজ এটা করলেই ক্লিন বাংলাদেশ, মানে স্মার্ট বাংলাদেশ হবে। এটা যদি কোনো সরকার পদক্ষেপ নেয় বা করার চেষ্টা করে, এইটাই, এই জন্যই মন খারাপ থাকে আসলে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি শেয়ার দেবেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।